অনলি মাই ফেভারিট একদম চিংড়ি মাছের মালাইকারি। এই রকম সাইজ মাটনের, আচ্ছা এই রকমের মাছের পরিমাণ ভেতরে, আহারে। নমস্কার, আমি দীপ্ত আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। আজকে কিন্তু আমি আবার আর একটা খাবারের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু কোনো বুফে না, একদম স্ট্রেট বাঙালি মহাভোজ থালি। যে থালিটা রয়েছে এই থালিটার মধ্যে কিন্তু প্রচুর রকমের আইটেম আছে। আমি যে রেস্টুরেন্টটা এসেছি সেটা হচ্ছে এই যে রাজ দরবার বলে যে রেস্টুরেন্টটা রয়েছে, এইখানে চলে এসেছি। আর এর লোকেশনটা হচ্ছে একদম নোয়াপাড়া, মানে নিউ টাউনে যে নোয়াপাড়া আছে সিটি সেন্টার 2 এর জাস্ট একটু আগেই আপনারা রাজ দরবার রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো আজকে আমি এর ভেতরে যে বাঙালি মহাভোজ থালিটা আছে সেইটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন ভেতরে ঢোকা যাক। ঢোকার আগে জাস্ট আপনাদের ব্যানারটা দেখিয়ে দিই। এই মহাভোজ থালি 599, আর তার সাথে এই সব খাবারগুলো রয়েছে, আপনারা পজ করে দেখে নেবেন। আর আরেকটা যেটা বলার সেটা হচ্ছে কিন্তু এদের এখানে কম্বো মিলও রয়েছে। তো আমি ভেতরে ঢুকে সব খাবারগুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ভেতরে ঢোকা যাক, আসুন। আর আরেকটা কথা, এই যে থালিটা আমি নিচ্ছি মহাভোজ থালি, এটা কিন্তু শেয়ারেবেল, আপনারা দুজন এসেও কিন্তু এই মহাভোজ থালিটা উপভোগ করতে পারবেন। আসুন ভেতরে। আমরা কিন্তু এখন এই রেস্টুরেন্টের ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। আর ঢুকে পড়ে আমি কিন্তু ওই 599 যে মহাভোজ থালিটা আছে সেইটার অর্ডার করেছি। মহাভোজ থালি বাঙালি খাবার অনেকদিন খাওয়া হয়নি, তো তাই জন্য আমি 599 দিয়ে মহাভোজ থালিটা অর্ডার করেছি। দেখা যাক কী কী আসে। ততক্ষণ কিন্তু আমি আপনাদের জাস্ট একটু মেনু কার্ডটা শো করে দিই। এখানে কী কী মানে কী কী খাবার রয়েছে, আপনারা পজ করে কিন্তু ভিডিওটা একবার দেখে নেবেন। মহাভোজ থালি কিন্তু আমাদের চলে এসছে। জাস্ট আপনাদের আইটেমগুলো ফার্স্টে দেখাই। প্রথমে দিয়েছে এই রকম রাইস, এক বল রাইস। আচ্ছা, তার পাশে কিন্তু একদম মটরশুঁটি দিয়ে একদম ঘন মুগের ডাল, আর খুব সুন্দর একটা ঘিয়ের একদম গন্ধ আসছে। এর পরে কিন্তু রয়েছে এই আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, যার মধ্যে এই দেখুন চিংড়ি মাছ, একদম চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি, ঘরোয়া, মানে একদম জমানো ব্যাপার। পটলের মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে যায় তার টেস্ট কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায়, দুর্দান্ত লাগে খেতে। আর তার সাথে এই ঝুরঝুরে আলু ভাজা, তার পাশে রয়েছে অনলি মাই ফেভারিট একদম চিংড়ি মাছের মালাইকারি। তার সাইড দিয়ে জাস্ট টেক্সচারটা দেখো, সাইড দিয়ে ঘিটা, ওফ, এইরকম একটা ঘি রয়েছে, দেখে তো একদম জিভে জল চলে আসছে। আর এর পাশে যেটা, আচ্ছা আমি স্টার্টিংটা যেটা করেছিলাম সেটা আমি রাইসে চলে গেছিলাম। তার আগে কিন্তু স্টার্টারে কিন্তু এই মহাভোজ থালিতে একটা এই ফিশ বাটার ফ্রাই, এটা কিন্তু মহাভোজ থালিটার মধ্যেই পড়ছে। আর এর পরে রয়েছে মহাভোজ থালিতে ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট মাটন। এইরকম সাইজ মাটনের। আর এক পিসও আছে এইখানে, সেটাও যথেষ্ট বড়, এই সাইজের 2 পিস মাটন। আর তারপরে রয়েছে এরকম একটা চাটনি, আর এই একটা পাঁপড়, আর লাস্টে থাকবে হচ্ছে আইসক্রিম। রাইস একটুখানি ফার্স্টে নিচ্ছি, রাইস দিয়ে আমি এই ডালটাকে একটুখানি ট্রাই করব। আমি একটুখানি ডালটা নিয়ে নিলাম, ডালটা জাস্ট আমি টেস্ট করব। খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসছে, যেটা বেশ ভালো লাগবে। আর এর সাথে আমি নেব হচ্ছে এইটা আমি অল্প করে এই ভাত, ডাল আর ঝুরঝুরে আলু ভাজাটার সাথে। ডালের টেস্ট কিন্তু ঠিকঠাক, দারুণ হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু ঠিক আছে, ভালো লাগছে। এর পরের আইটেম কিন্তু আমি এই পটল চিংড়ি, জাস্ট টেক্সচারটা দেখুন। আর পাশের এই যে তেলটা রয়েছে সেইটা দেখুন আপনারা, ও হো হো হো, মানে দারুণভাবে কষিয়েছে, পুরো একদম জমানো কষা। তার সাথে এই পটল আমি একটু নিয়ে নিই, চিংড়ি মাছও একখানা তুলেছি, এটাকে একটুখানি টেস্ট করি। আমার তো দেখে আর আমি নিজেকে লোভ সামলাতে পারছি। এটা কিন্তু রেটিং দেবো হচ্ছে 4.7 আউট অফ 5, দুর্দান্ত,
দারুণ একখানা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। আর কারিটা যেটা হয়েছে না, এটা একদম মুখরোচক, মানে ফাটাফাটি। এর পরের আইটেম কিন্তু ও হো 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 রে, দেখুন ওপরে জাস্ট তেলটা দেখুন, আর এর টেক্সচারটা দেখুন। আমি এক পিস একটা চিংড়ি মাছ, আর ওপরে এত তেল আমি নিতে পারবো না, মানে প্রচণ্ড পরিমাণে বাটার বা ঘি দেওয়া, জানি না আমি কি না টেস্ট করলে আমি বুঝতে পারবো না। এইটাকে আমি জাস্ট একটু এখন টেস্ট করে দেখি। মালাইকারি বেশ ভালো খেতে, একদম পরিষ্কার একটা ঘিয়ের দারুণ সুন্দর গন্ধ আসছে। মালাইকারি কিন্তু আমি রেটিং দেবো হচ্ছে 4.4 আউট অফ 5, এই অবধি আমি যাচ্ছি। এই সাইজের চিংড়ি মাছ এনারা দিচ্ছে, চিংড়ি মাছের সাইজটা কিন্তু মিডিয়াম, মানে নর্মাল গোছের। যদি যখন অর্ডার ফর্ডার থাকে বাইরে থাকে, তখন যদি আপনারা কোনো রকম আসেন তাহলে কিন্তু বিশাল বড় বড় সাইজের, মানে এইরকম এরকম সাইজের গলদা চিংড়ি এরা প্রোভাইড করে। চিংড়ি মাছটা একটুখানি মনটা ভরে গেল, এক পিস একটা চিংড়ি মাছ কেনা সত্যি সত্যি বলতে মনটা ভরে গেল। সবথেকে বড় আমি একটা মিস করে গেছি এই থালিটার মধ্যে, যেটা সবথেকে প্রথমে দেখানো উচিত ছিল, সেটা কিন্তু আমার মাঝ রাস্তায় এসে মনে পড়েছে। এই যে এই ডিশটা, আচ্ছা এটা কিন্তু একদম পিওর ভেটকি। আমি জাস্ট ভেতরের এটা দেখি একটুখানি। আচ্ছা এই রকমের মাছের পরিমাণ ভেতরে, আহারে দারুণ দারুণ। আচ্ছা আমি এইটাকে, আর এত সুন্দর করে এটা কারুকার্য করে প্রেজেন্টেশনটা করেছে, মানে দেখেই মানে একদম জিভে জল চলে আসবে। আমি জাস্ট একটুখানি এটাকে ভেঙে এই রকম কাসুন্দি দিয়ে একটু লাগিয়ে, সুন্দর ভেটকি মাছের গন্ধ কিন্তু দারুণভাবে আসছে এর মধ্যে। মানে রেকমেন্ডেশন রইল আমার তরফ থেকে, এইটা আপনারা আসতে এই মহাভোজ থালিটা যদি নেন তাহলে কিন্তু আইটেমটা রয়েছে, এটা কিন্তু আপনারা ট্রাই করবেনই মাস্ট। অনেকদিন পর কিন্তু একটা জুসি বাটারফ্লাই খেলাম, যেটা খেয়ে আমার মন সত্যি দারুণভাবে ভরে গেছে। চলে আসছি ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট মাটনে। এই মাটন এক পিস নিলাম, আর এই হচ্ছে কারিটার টেক্সচার, কিন্তু কারিটা কিন্তু যথেষ্ট মানে থকথকে, একদম পুরো জমানো। মাটন কারিটা দিয়ে ভাতটাকে মেখে একটুখানি মুখে দেওয়া যাক। মটন কারিটা ঠিকঠাক, দেখুন আমি একদম পরিষ্কার সত্যি কথা বলছি, মানে ভাত দিয়ে খাওয়ার যে মাটন কারিটা হয় সেইটা কিন্তু এটা না, এটা কিন্তু একটু জমানো কারি। এটা আমার যতদূর মনে হয় বাটার নান যদি থাকে না, তার সাথে কিন্তু একদম জমিয়ে দেবে এই কারিটা। তবে ভাত দিয়ে খুব যে মানে অড লাগছে সেটা আমি বলবো না, ঠিক লাগছে, মানে ভালোই লাগছে। তবে আমার মনে হয় আরও ভালো লাগতো যদি বাটার নান হতো এটার সাথে। নরম তুল 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 করছে, দাঁতে চিপলাম, হালকা টান দিলাম, মাটন ছিঁড়ে কিন্তু আলাদা হয়ে গেল। তবে এই পিসটার মধ্যে আর আছে, এই যে এই হচ্ছে মটনের পিস, আর পাশে এই যে একটা মানে চর্বির মতো একটা ব্যাপার রয়েছে, যেটা কিন্তু আমার সত্যি সত্যি বলতে অদ্ভুত সুন্দর লাগে। মাংস আর চর্বি যদি একসাথে লাগানো থাকে তার একটা টেস্টই আলাদা। আর পিসটা কিন্তু সিনার পিস। এই হচ্ছে মাটন কারির ভেতরটা, দারুণ মটন, মানে মটনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, মানে একদম সফট তুলতুল টুলটুল করছে, মানে যেটা বিরিয়ানিতে হয়ে থাকে আর কি। মহাভোজ থালি কিন্তু একদম অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। এই মহাভোজ থালির মধ্যে এরকম সাইজের একটা পাঁপড় আছে, পাঁপড়টাকে আমি জাস্ট একটু খাই, আর তার সাথে এই একদম আমের চাটনি, কাঁচা আমের চাটনি, তবে গাঢ়, ভালো টক, খুব একটা বেশি টক নেই, মিষ্টি আছে, ভালো খেতে। খাওয়া কিন্তু আমার পুরো শেষ, সব কিছু একদম চেটে পুটে খেয়েছি, এত ভালো লেগেছে। আচ্ছা লাস্টে কিন্তু আমি জাস্ট এই আইসক্রিমটায় চলে এসেছি। আইসক্রিমটা একদম প্রথমে দিয়েছিল, যার জন্য একদম গলে গেছে। তো আমি এই আইসক্রিমটা
খেয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। যাওয়ার আগে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর তার সাথে কিন্তু কমেন্টটা কিন্তু একদম মাস্ট আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি।